বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইলো, 50টা লঙ্গি পাইলো। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে? হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা নাহক কাজ করলেন। আগে তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আমাদের একটা মুত্তাকির ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে এবং সব সময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ। যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন। যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? আমাদের এটা একটা মুসলিম দেশ, 91% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলমানস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম, except and save someone might be or not be, Allah knows best। আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছেন, রাস্তায় চলতে যাদেরকে দেখি, তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করব মুখে, কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ। কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইলো, 50টা লঙ্গি পাইলো। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে? একটা বা দুইটা, তিনটা বা চারটা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে? সেই এ টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়। হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা নাহক কাজ করলেন। আগে তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়ে যায়। আল্লাহ রাসূল কঠোর ভাবে বলেছেন, যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অভুক্ত থাকে তার দিকে নজর দেয় না, ফালাইসা মিন্না, এ আমার উম্মত নয়, এ আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করছেন, যদি ওই প্রতিবেশী ইহুদি হয়, আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করেছেন, সে কি মানুষ নয়? ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয়, তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অভুক্ত।